নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সিদ্ধ চাল দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আর সিদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অনেক সময় দেখা যায় ঘরে আটা, ময়দা, চালের গুঁড়ো এগুলো কিন্তু কিছুই থাকে না। আর আমরা যেহেতু বাঙালি জাতি, পিঠা কিন্তু সবচেয়ে আমাদের প্রিয়। তাই দেরি না করে সিদ্ধ চাল দিয়ে এই মজাদার পিঠাটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় 200 গ্রামের মতো চাল নিলাম। আর এটা কিন্তু সিদ্ধ চাল, আগে থেকেই আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু এই চালটাকে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে শিলপাট্টা বেটেও ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে পারেন। চালের পেস্টটা আমি তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই চালের পেস্টটাকে চেলে নিতে হবে। এখনও কিন্তু অনেক দানা আছে, তাই চেলে নিলে এই পিঠাগুলো খুব সুন্দর হবে। চালের পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। এখন যেটা করতে হবে, এখন কিন্তু জল দিয়ে দিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বুঝেই দিতে হবে। চালের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি। চালের পেস্টটাকে আবারও একবার চেলে নিব। আর এভাবে তৈরি করলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। এবার চালের পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একবারে কিন্তু ঘন করে নিয়ে আসতে হবে। এখন কিন্তু চুলার আঁচটা একবারে বাড়ানো যাবে না, লো আছে 5-7 মিনিটের মতো এভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে। আর তাড়াতাড়ি যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে যদি সিদ্ধ না হয়, এই পিঠাগুলো যখন রোদ্রে দেবেন অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু ফেটে যাবে আর পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। তাই 5-7 মিনিটের লো আছে কিন্তু এভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। মিশ্রণটা একবারে ঘন করে নিলাম। আর কতটুকু আঠালো হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এভাবে যদি বেটারটা তৈরি করা যায়, তাহলে কিন্তু যে কোনো পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আর ডিজাইনগুলো তৈরি করতেও খুব সুবিধা হবে। এখন পিঠার ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই প্লাস্টিক লাগবে, আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। বেটারটা আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি। এবার কিন্তু ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর ডিজাইন তৈরি করাটা এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই বানিয়ে নিতে পারবে। এই পিঠাটা আপনারা চাইলে বড় ছোট কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু মাঝারি সাইজ করেই তৈরি করে নিচ্ছি। এবার হাতে হালকা করে একটু তেল লাগিয়ে চারিপাশে একটু সমান করে দিতে হবে। এবার উপরের ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তবে এই পিঠাটা ভেঙে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই। আর দেখতেই পারছেন কাঁচা অবস্থায় আমি হাতের মধ্যে কিন্তু আলাদা করে অন্য জায়গায় রেখে দিলাম।
আর সামান্য কিছু বেটারে কিন্তু আমি ফুড কালার দিয়েছিলাম, সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দেবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 2টা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তবে এই পিঠাগুলো কিন্তু শুকাতে হবে, আর আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। তবে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকালে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে, তেলে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তেলে দেবেন আর তুলে নেবেন। তবে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালোভাবে শুকাতে হবে, তাহলে তেলে দেওয়ার সাথেই পিঠাটা কিন্তু ফুলে উঠবে। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন, পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু অনেকগুলো পিঠায় ভেজে নিলাম, এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে পিঠাটা কত সুন্দর হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করলাম। নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।